আমি রিসেন্টলি আমার একটা ক্লায়েন্টের পুরো টাকাটা রিফান্ড দিয়ে দিই। এর কারণ হলো আমি আসলে তার যে কাজটা আছে সেটার জন্য আমি আসলে রাইট ফিট না। আমি মেইনলি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করি। I help founders, coaches, entrepreneurs and consultants to build their personal brand across social media. তো এই জন্য ডিফারেন্ট ফাউন্ডার্স, ডিফারেন্ট কোচেস তাদের নিশ থাকে ডিফারেন্ট। যখন আপনি তাদের সাথে কাজ করবেন, তাদের পেইন পয়েন্টসগুলো বুঝতে চেষ্টা করবেন। এটা খুবই স্বাভাবিক, একটা মানুষের এক্সপার্টিজ সব ফিল্ডে থাকবে না। আমি ওভার দ্য ইয়ার্স যে কাজগুলো করেছি, আমি কাজ করেছি ডিজিটাল মার্কেটিং ফাউন্ডার্সদের সাথে, এআই ফাউন্ডার্সদের সাথে, সফটওয়্যার ফাউন্ডার্সদের সাথে। এই ফিল্ডগুলোতে কাজ করা সত্ত্বেও ডিফারেন্ট ফাউন্ডার্সদের ভিশন বা এন্ড গোল ডিফারেন্ট থাকে। অনেক ফাউন্ডার্স মিসকনসেপশন নিয়ে বসে থাকে যে সোশ্যাল মিডিয়া মনে হয় পোস্ট করার সাথে সাথে আমার টাকা চলে আসবে। তো আমি রিসেন্টলি এআই নিশে কাজ করে এমন এক ফাউন্ডারের সাথে কাজ শুরু করি। তার সাথে আমার মোটামুটি 1 মাসের একটা ডিল হয়। আমি তার সাথে বেশ কয়েকটা মিটিং করি, পেইন পয়েন্টসগুলো বুঝতে চেষ্টা করি। কিন্তু আমি বারবার বুঝতেছিলাম ওভারঅল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে তার একটা মিসকনসেপশন আছে। তার গোল ছিল তার একটা এআই অ্যাপ আছে, যে অ্যাপের জন্য তার ফান্ডিং লাগবে। ভিসিসদের সে টার্গেট করতে যাচ্ছে, ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে সে টার্গেট করতে যাচ্ছে। এই টার্গেটটা বা এই প্রসেসটা এটা কি জাস্ট একদিনে সম্ভব? সোজা সাপটা উত্তর হলো না। অ্যাপের জন্য ফান্ডিং নিয়ে আসতে হবে, তাও আবার 1 মাসের মধ্যে, তাও আবার কন্টেন্ট ক্রিয়েশন করে। ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। কেউ করতে পারবে কিনা আমি জানি না, বাট আমার দ্বারা আসলে সম্ভব না। তো সেই মুহূর্তে আমি আসলে তার সাথে যখন কাজ শুরু করি, বেশ কয়েকটা মিটিং এর পরে আমি আসলে তার জন্য কন্টেন্ট লেখা শুরু করি এবং কন্টেন্ট পোস্ট করতে যাব, যখন সে আমাকে বারবার বলতেছিল এই কন্টেন্ট থেকে ফাউন্ডার আসবে না, এই কন্টেন্ট থেকে ফাউন্ডার আসবে না। কিন্তু দ্য রুল অফ থাম্ব বা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার আগে আপনাকে যেটা বুঝতে হবে, ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল ক্রিয়েটিং কন্টেন্ট। আপনাকে বুঝতে হবে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন না, আপনাকে কেউ জানে না। আপনি ফার্স্ট কন্টেন্টটা যখন আপলোড করবেন, ভাইরাল যাওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে, আনলেস আপনি যদি কোনো শেডি বিজনেস করেন। তো ওভারঅল তার সাথে আমার আসলে কাজটা কন্টিনিউ হয়নি। তখন আমি বুঝতেছিলাম তার যে গোলটা আছে, যে জাস্ট কন্টেন্ট ক্রিয়েশন করেই ফাউন্ডার নিয়ে আসতে হবে, সেটা আসলে আমার পক্ষে সম্ভব না। আমি তাকে পুরো টাকাটাই রিফান্ড দিয়ে দিই। এখান থেকে আমি আসলে 2টা লেসন পাই। এক, ডোন্ট বি ওভার কনফিডেন্ট অন ইউর স্কিল। তুমি সবকিছু পারো না এবং তোমার জার্নি কেবল শুরু। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষের কাজের ধরন অনেক রকম, অনেক মানুষের ডিমান্ড অনেক রকম। তো আপনি যত ক্লায়েন্টের সাথেই কাজ করেন না কেন, আপনার শেখার পথ এখনো বাকি। প্রত্যেক দিনই শিখতে হবে, জানতে হবে, নিজের স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে। তো আমি আমার স্কিলের উপরে অনেক বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম, যে কারণে আমি ভাবছিলাম আমি এই কাজটা করতে পারবো, যে কারণে আসলে এই কাজটা নেওয়া। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি আই এম নট দ্য রাইট ফিট ফর দ্য জব। এবং লেসন নাম্বার 2, যারা আসলে আপনার কাজকে ভ্যালু দিবে না বা যাদের আসলে ওভারঅল কন্টেন্ট ক্রিয়েশন বা পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে মিসকনসেপশন আছে, তাদের সাথে কাজ করা থেকে দূরে থাকতে হবে। ঠিক কিভাবে? আপনারা অনেকে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করেন, ভিডিও এডিটিং এর কাজ করেন। আপনি যে রুলসগুলো জানেন বা আপনি যে কাজের ধরনগুলো জানেন, যে টেকনিক্যাল স্কিলগুলো আপনার আছে, এই স্কিলগুলো আসলে আপনার ক্লায়েন্টের থাকবে না। আপনি অনেক সময় দিয়ে, অনেক এফোর্ট দিয়ে একটা ডিজাইন বানাবেন, কিন্তু আপনার সব এফোর্ট, নির্ঘুম রাত জাগা পরিশ্রম, সব জাস্ট তার একটা কথায় ধূলিসাৎ হয়ে যেতে পারে, যে তুমি যে ডিজাইনটা করছো আমার ভালো লাগে নাই। তো সেই জন্য আমাদেরকে ফার্স্ট থেকেই একটু সচেতন থাকতে হবে। যখন আমরা কাজটা নিব, তার সাথে মোটামুটি অ্যালাইন্ড হয়ে নেওয়া, যে তোমার আসল এক্সপেকটেশনগুলো কি কি, তুমি এর আগে কয়জনের সাথে কাজ করছো, তাদের কি কি প্রবলেম ছিল, বা তুমি কেন আমার সাথে কাজ করতে চাচ্ছ, এবং আমি আসলে কাজ এইভাবে করি, এই কাজের ধরনটা তোমার সাথে কি সুইটেবল কিনা। সব ক্লায়েন্টের সাথে তো এরকম ডিসকাশনটা সম্ভব হবে না, কিন্তু যাদের সাথে মনে হবে যে এই ক্লায়েন্টের মধ্যে ঝামেলা আছে, তাদের সাথে আগে থেকে মোটামুটি কথা বলে নেওয়া ভালো। এবং আরেকটা জিনিস, ডোন্ট বি অ্যাফ্রেড টু সে আমি কাজটা করতে পারবো না বা আমার দ্বারা হবে না। এটা বললে আপনি আসলে ছোট হয়ে যাচ্ছেন না, এটা বলার মাধ্যমে আপনি তার সময় এবং আপনার সময় দুটোকেই বাঁচাচ্ছেন। শেষ করার আগে আরেকটা কথা বলে নেই, আমরা যারা বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করি, যারা পেওনিয়ারের মাধ্যমে লেনদেনটা করি, তাদের জন্য বড় একটা বিপদ যখন রিফান্ড করতে হয়। বাইরের দেশে যখন আপনি রিফান্ড করতে যাবেন, পেওনিয়ার টু পেওনিয়ার পাঠাইলে $4 তো এক্সট্রা যাবে আপনার। আর যদি ব্যাংকে কোনোভাবে পাঠাইতে হয়, তাহলে $15 গচ্চা দেওয়ার জন্য রেডি থাকেন। $15 মানে প্রায় 2000 টাকা, 2000 টাকায় গচ্চা যাবে। তো মনে হলো আপনাদের সাথে স্টোরিটা শেয়ার করি। আপনার কি কখনো কোনো ক্লায়েন্টদেরকে রিফান্ড দেওয়া লাগছে, বা কোনো ক্লায়েন্ট কি আপনাকে এত বেশি প্যারা দিছে যে মনে হয়েছে এই কাজ শেষ হলে এই ক্লায়েন্টের সাথে আমি আর জীবনে কাজ করবো না? কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।